প্রিয় শিক্ষার্থী, এইচএসসির ২৭ ব্যাচের বৃত্তের একাডেমিক ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বৃত্ত বা সার্কেল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের ১১ নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের ১১ নম্বর ক্লাস। যারা ১ থেকে ১০ নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ মানে ১ থেকে ১০ নম্বর সবগুলো ক্লাস করে পরে ১১ নম্বর ক্লাসটা করো। ঠিক আছে? তাহলে আমাদের প্রস্তুতি হোক, ঘরে বসি। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, তাহলে এইচএসসির একাডেমিক হ্যান্ডমেড ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বৃত্ত বা সার্কেল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের ১১ নম্বর ক্লাস। ঠিক আছে, একটু দেখে আসি পূর্ব পাঠে আমরা কি পড়ছিলাম। পূর্ব পাঠে আমরা বৃত্তের স্পর্শক ও অবিলম্ব নিয়ে আলোচনা করছিলাম, করি নাই? পূর্ব পাঠে আমরা বৃত্তের স্পর্শক ও অবিলম্ব নিয়ে আলোচনা করছিলাম। এই টাইপের কিছু প্রবলেমও সলভ করছিলাম। ঠিক আছে, আজকে শুরুতে কিছু প্রবলেম সলভ করি। খেয়াল করো, প্রশ্ন হলো ৪.২। খেয়াল করো, আমরা কি পড়তেছিলাম? ৪.২ বলছে। আচ্ছা দেখো, এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। এটা অক্ষরপত্র প্রকাশনীর আবার 4-এর এতে দিছে। সব বইয়ে ৪.২ বা 4-এর বিতে দিছে, অক্ষরপত্র প্রকাশনীতে 4-এর এতে দিছে। বলছে এই যে একটা বৃত্ত দিয়ে দিছে, এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। খুব ভালো একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমার কাছে ভালো লাগে, খুব পছন্দের একটা অঙ্ক। বলছে এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান ও স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মানে কি শর্তে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে? এখানে সি এর মান বাই করতে বলছে এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। দেখো, অঙ্কটা দুইভাবে প্রবলেমটা সলভ করা যায়। দেখো, আমরা বলছি না কোন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত হইল গিয়া কেন্দ্রের কোটি বৃত্তের ব্যাসার্ধের সমান। ধরো তোমরা আইখো না, আগে ওটা বুঝো, পরে আমরা তো প্রত্যেকটা জ্যামিতি করার সময় দুইবার চিত্র আঁকি। প্রথমে একবার ফ্রি হ্যান্ডে চিত্রটা আঁকার চেষ্টা করি, তারপরে আমরা মাপ যোগ করে চিত্রটা আঁকি। তোমরা আইখো না, ধরো এটা এক্স অক্ষ, তোমরা আইখো না, এটা এক্স অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু। এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে নাই? তারা বলে দিছে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে এই যে মনে করো, এই যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে। আমরা প্রথম যে শর্তটা বলছিলাম, কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের কোটি বৃত্তের ব্যাসার্ধের সমান পড়ছিলাম না? তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হইল, তাহলে এক্স এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন, ওয়াই এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন। তাহলে এই বৃত্তের কেন্দ্র হইল 2,3। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? 2,3। তাহলে কেন্দ্রের কোটি যদি বৃত্তের ব্যাসার্ধের সমান নেই, তাহলে সি এর মান আসবে। আমরা আরেকটা শর্ত পড়ছিলাম না, মনে আছে? জান একটা সাধারণ সমীকরণ, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইকুয়াল টু সি, আমরা ওই শর্ত দিয়ে করব। তাহলে করি। দেখো, অঙ্কটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একাধিকবার আসছে। তাহলে শুরু করি। আগে আমরা বৃত্তটা লিখি। তাহলে লেখো প্রদত্ত বৃত্তের সমীকরণ। তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ লেখো। আমাদের বৃত্তের সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল কত? 0। আমাদের যে বৃত্তটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল কত? 0 দিলাম আমরা 1 নাম্বার। ঠিক আছে, আমরা এই বৃত্তের কেন্দ্রটা বাই করি। তাহলে বৃত্তের কেন্দ্র কত? একেবারে আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, এক্স এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন, ওয়াই এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন। তাই বৃত্তের কেন্দ্র 2,3। এখন আমরা চিত্রটা আঁকি। মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে নাই? তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? তাহলে এই বৃত্তের কেন্দ্র হলো 2,3। এই বৃত্তের কেন্দ্র কত? 2,3। বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের কোটির পরম মান বৃত্তের কি ব্যাসার্ধের সমান না? তুমি এমন করতে পারো, ব্যাসার্ধটা ভাই কইরা যদি কেন্দ্রের কোটির সমান নাও তাও তোমার হবে। অথবা আমরা একটা বলছিলাম, বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে শর্ত ছিল জি স্কয়ার ইকুয়াল কত? সি। আমরা এই শর্তটা দিয়ে করি। তাহলে
তাহলে যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তাহলে যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, হ্যাঁ এই কথাগুলো লিখবা, একাডেমিকে অবশ্যই লিখবা, তোমার এডমিশনে না লিখলে লেখো, এডমিশনে লিখতে হবে না কিন্তু একাডেমিকে লিখতে হবে। তাহলে অতএব জি স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে এই অঙ্কে জি এর মান কত? যখন তুমি জি এর মান বাই করবা তখন এক্স এর সাথে যা আছে তার অর্ধেক, তাহলে -2gx এই ফর্মে আছে না? তাহলে জি এর মান কত? -2 না? তাহলে যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে অতএব জি স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে বা সি এর মান কত? 4। এটা একটা আনসার। এখন বলছে এই বৃত্তটা এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। চিত্র আঁকলে তো আমরা এমনি বলতে পারি। তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু 2,3, তাহলে এই অংশটুকু 2, এটুক ভুজ, এই অংশটুকু তো 2, তাহলে এই অংশটুকু তো 3, এটুক কোটি, এটুক যদি কোটি হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে 2,0 না? এই বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত? 2,0 না? চিত্র থেকে আমরা বলতে পারি না? তারপর বলি, কারণ বৃত্তটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দু থেকে ওয়াই এর স্থানাঙ্ক কত? 0, তো ওয়াই ইকুয়াল টু 0 বসাই পাতার উল্টায়। তাহলে এক্স অক্ষের স্পর্শ বিন্দুতে, মানে বৃত্তটা যে বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করছে, বৃত্তটা যে বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এক্স অক্ষের স্পর্শ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু 0। তা আমরা 1 নম্বরে ওয়াই ইকুয়াল টু 0 বসাই। তো বৃত্তের সমীকরণে আমি যদি ওয়াই ইকুয়াল টু 0 বসাই তো থাকে কত? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস সি ইকুয়াল টু 0। এখন যদি আমি এখানে সি এর মানটা বসাই দিই, সি এর মান আমরা 4 পাইছিলাম, তাহলে সি এর মানটা বসাই দিই, তাহলে এক্স এর মানটা পাবো না? তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল কত? 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0 হলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল কত? 0। এখন যদি বর্গমূল করি তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল কত? 0। তাহলে বা এক্স ইকুয়াল কত? 2। তার মানে বৃত্তটা এক্স অক্ষরের যে বিন্দুতে স্পর্শ করছে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 2,0। তাহলে সুতরাং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক 2,0। তো ভালো একটা অঙ্ক। দেখো এটা কলেজ পরীক্ষাতে এমসিকিউ আসে না, অভিন্ন তথ্যভিত্তিক, হ্যাঁ তখন এখানে বলে একটা উদ্দীপক দিয়া পরে বলে না, দেন উপরের তথ্যের ভিত্তিতে 12 13 নম্বর প্রশ্ন উত্তর দাও। তা 12 নম্বর প্রশ্ন বললো সি এর মান কত, 13 নম্বর প্রশ্ন বললো যে এখানে এই এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুর স্থানাঙ্ক কত, দিতেই পারে। এটা দুটো এমসিকিউ করে দিতে পারে, সৃজনশীলের সহজ প্রশ্ন দিতে পারে। পাতার উল্টায় দেখো, খেয়াল করো, ভালো একটা অঙ্ক। অক্ষরপত্র প্রকাশনী এক্সাম্পল 32 বলছে একটা বৃত্ত দিয়ে দিছে 32 নম্বর, এই বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তা আমি 30 ডিগ্রিটা করে দিই, বইয়ে 45 ডিগ্রি 60 ডিগ্রি আছে ওটি করবা। এই বৃত্তের স্পর্শক, মানে এই বৃত্তের স্পর্শক আঁকতে বলছে, স্পর্শকটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এটা অঙ্ক না করেও রেজাল্ট বাই করা যায়, এটি পাবলিক ইউনিভার্সিটিতে অনেক বেশি আসে। তাহলে আমাদের যে বৃত্তটা দিয়ে দিছে, কথাটা খেয়াল করো, আমাদের যে বৃত্তটা দিয়েছে সেই বৃত্তের কেন্দ্র কত? 0 0। ব্যাসার্ধ কত? 4 না? তো 16 দেওয়া আছে, সেই বৃত্তের ব্যাসার্ধ কত? 4 না? অঙ্ক না করেও রেজাল্ট বাই করা যায়। আচ্ছা আমরা যে চিত্রটা আঁকি, ধরো এটা এক্স অক্ষ, তোমরা দেখো না, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু, তোমরা দেখো না। আগে যে বৃত্তটা দিছে সেই বৃত্তের কেন্দ্র 0 0, ব্যাসার্ধ কত? 4। সেই বৃত্তের কেন্দ্র 0 0, ব্যাসার্ধ কত? 4। আমরা ফ্রি হ্যান্ডে একটা বৃত্ত অঙ্কন করলাম, মনে করো এই বৃত্তটা তারা দিয়ে দিচ্ছে, মনে করো তারা এই বৃত্তটা দিয়ে দিচ্ছে, তোমরা আইখো না, তোমরা আগে আইখো না, আগে দেখো। তখন এই বৃত্তে স্পর্শক অঙ্কন করতে বলছে, তো এই বৃত্তে লাখ লাখ কোটি কোটি স্পর্শক অঙ্কন করা যাবে, যাবে। বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক অঙ্কন করা যায়, কিন্তু কন্ডিশনটা কি বলছে? বলছে শুধু স্পর্শক আঁকলেই হবে না, স্পর্শকটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ধরো এই যে স্পর্শক অঙ্কন করলা, তাহলে এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এরকম স্পর্শক কি একটা হবে? না, স্পর্শক তো এদিকে আরেকটা হবে, স্পর্শক এদিক থেকে আরেকটা হবে না? হবে। এক্স অক্ষের সাথে কি করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যদিও আমার চিত্র হয় নাই, কারণ এখন দেখো খেয়াল করো, এই রেখাটা যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এই রেখার ঢাল হলো tan 30 ডিগ্রি, এই রেখার ঢাল কত? tan 30 ডিগ্রি। আমি যদি স্পর্শকের সমীকরণটা ধরে নিই তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, আমি মনে করো স্পর্শকের সমীকরণটা এটা ধরে নিলাম, আমি ধরলাম স্পর্শকের সমীকরণ এটা, y ইকুয়াল কত? mx প্লাস c, তোমরা আগে লিখো না। তাহলে এইখানে বলে দিচ্ছে
তাহলে এক্স অক্ষের সাথে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে ঢাল হলো tan 30 ডিগ্রি। তাহলে y ইকুয়াল টু কত? y ইকুয়াল 1/√3x 1/√3x প্লাস c। তার মানে আমার দরকার c এর মানটা। মানে এই রেখাটা যদি এই বৃত্তকে স্পর্শ করে তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তার মানে আমাদের যে বৃত্তটা দিছে ওই বৃত্তের কেন্দ্র দরকার, ওই বৃত্তের ব্যাসার্ধ দরকার। আমরা কেন্দ্র বাই করব, ব্যাসার্ধ বাই করব, বাই করে আমরা স্পর্শকটা ধরে নিব। ঠিক আছে? তাই স্পর্শকটা যেহেতু স্পর্শকটা কি করছে, দেন এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আমরা স্পর্শক ধরে নেব। যে স্পর্শক যদি এই যে স্পর্শক এটা যদি এই রেখাটা স্পর্শক হয় তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে করি, দেখো এই অঙ্কটা প্রকৌশলীতে আসছে, চুয়েটে আসছে, বুটেক্সে আসছে, আসুক যেখানে খুশি সেখানে আসুক, তাতে আমাদের কি। তাহলে প্রথম কাজ, আগে আমরা বৃত্তটা লিখবো, ওই বৃত্তের কেন্দ্র বাই করব, ওই বৃত্তের ব্যাসার্ধ বাই করব। তো লেখো প্রদত্ত বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? 16। তাহলে তাহলে এই বৃত্তটাকে যদি আমি 4 স্কোয়ার লিখতে পারবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার দিলাম। আমরা এটা 1 নাম্বার। বৃত্তের কেন্দ্র কোন বিন্দুতে? মূল বিন্দুতে। তো লেখো বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে, মানে 0 ব্র্যাকেটে কত? 0,0। আমার কেন্দ্র লাগবে, আমার ব্যাসার্ধ লাগবে। আগে কেন্দ্র ব্যাসার্ধ বাই করলে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? 4। বৃত্তের ব্যাসার্ধ 4। আচ্ছা, আমরা এই দিক দিয়ে এতটা জায়গা রাখছি না? রাখছি। কেন রাখছি? এটা চিত্র আঁকার জন্য। ঠিক আছে? যদি আমরা ডান দিক দিয়ে লিখি তো বাম দিক দিয়ে চিত্র আঁকি, আর যদি বাম দিক দিয়ে লিখি তাহলে ডান দিকে চিত্র আঁকি। তা কি মনে করো এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ আঁকো, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স ও এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র কোন বিন্দুতে? মূল বিন্দুতে। ঠিক আছে? আমরা একটা স্পর্শক আঁকে নিলাম, ফ্রি হ্যান্ড একটা স্পর্শক আঁকলাম। এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই দিক দিয়ে 30 ডিগ্রি কোণ আঁকলাম। তো এই কোণটা 30 ডিগ্রি। এরকম স্পর্শক কি একটা হবে না একাধিক হবে? একাধিক হবে, দুটো হবে। তখন এটা যদি স্পর্শক হয় তাহলে কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। ঠিক আছে? স্পর্শক এদিকে একটা হবে, দাও এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করছে, এদিক দিয়ে একটা হবে, আর একটা স্পর্শক এদিক দিয়ে হবে, আরেকটা স্পর্শক এদিক দিয়ে হবে। তখন স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে স্পর্শকের ঢালটা বাই করে ফেলাই। তাহলে এখানে স্পর্শকের ঢাল এম ইকুয়াল tan 30 ডিগ্রি, এম ইকুয়াল tan 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রি মানে 1/√3। আমরা যে স্পর্শকটা আঁকবো এই স্পর্শকের ঢাল জানি, আমরা স্পর্শকটা ধরে নিই y ইকুয়াল টু mx প্লাস c। ঠিক আছে? পাতার উল্টায় এলো, আমরা ধরে নিই, মনে করি স্পর্শকের সমীকরণ y ইকুয়াল mx প্লাস কত? c। y ইকুয়াল mx প্লাস c। তাহলে m এর মান কত? 1/√3। আমি এখানে m এর মান 1/√3 বসিয়ে দিই। তাহলে 1/√3x প্লাস কত? c। আমার উদ্দেশ্য কিন্তু c এর মান বাই করা, c এর মান বাই করে বসিয়ে দিলে আমার হয়ে যাবো। তাহলে উভয় পক্ষকে √3 দিয়ে গুণ করে দিই। তো √3y ইকুয়াল কত? x প্লাস √3c। এখন তুমি যদি এটাকে c1 ধরে নাও, ক্যালকুলেশনের সুবিধার জন্য c1 ধরে নাও, ধরো কোনো সমস্যা নাই, একটা ধ্রুবক ধরে নিলাম। তাহলে আমরা ধ্রুবক ধরবো না, এই √3c এর মান বাই করে এটা বসাই দেবো। আমরা যদি xy কনস্ট্যান্ট ফর্মে লিখি, তো √3yটা বাদে গিয়ে এসে পড়ি, মানে একদিক দিয়ে এসে পড়ি। তাহলে x মাইনাস √3y প্লাস √3c ইকুয়াল কত? 0। x মাইনাস √3y প্লাস √3c ইকুয়াল কত? 0 দিলাম। এটা 1 নাম্বার, বা এটা আমরা 2 নাম্বার দিলাম। বৃত্তটাকে 1 নাম্বার দিয়েছিলাম, এটা 2 নাম্বার দিলাম। মানে এই রেখাটা যদি বৃত্তের স্পর্শক হয়, তাহলে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। আমরা কেন্দ্র থেকে এই 2 নম্বর রেখার লম্ব দূরত্ব আঁকি। তাহলে কেন্দ্র থেকে 2 নম্বর রেখার লম্ব দূরত্ব, কেন্দ্রটা মূলবিন্দু,
তাহলে কনস্ট্যান্ট বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। মূলবিন্দু হলে আমাদের ক্যালকুলেশন করার সুবিধা। তাহলে 15টা, হ্যাঁ। তাহলে কেন্দ্র 0 0 হতে, কেন্দ্র 0 0 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব লিখতে হবে। একাডেমিক এগুলো লিখতে হবে, এডমিশনে না লেখো, একাডেমিক লিখতে হবে। কেন্দ্র 0 0 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব। তা লম্ব দূরত্ব সূত্রটা কি? কনস্ট্যান্ট বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তুমি সরাসরি কনস্ট্যান্ট লিখলেও হবে, এই 0 0 না লেখো, কোনো আপত্তি নাই। আমরা এখানে এক্স এর মধ্যে 0 বসাইলাম, ওয়াই এর মধ্যে 0 বসাইলাম। কনস্ট্যান্ট কত? √3c বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে উপরে হবে √3c, নিচে হবে 3 আর 4 বর্গমূল করলে কত? 2। তাহলে √3c বাই 2। আমরা বলতেছি লম্ব দূরত্ব এত, √3c বাই কত? 2। কিন্তু তার এই লম্ব দূরত্ব কার সমান? এই লম্ব দূরত্ব কি বৃত্তের ব্যাসার্ধের সমান হবে না? তাহলে বৃত্তের ব্যাসার্ধের সমান কত? 4। তাহলে যেহেতু 2 নং রেখা, যেহেতু 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, যেহেতু 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, অতএব এই √3c বাই 2 এটা কত? 4 এর সমান। অতএব √3c বাই কত? 2, এটাই কত? 4 এর সমান। আমরা 2 দিয়ে যদি গুণ করে দিই, 4 দোকানে কত? 8। পরম মান তুলে দিলে প্লাস মাইনাস হয়ে যাবো, হবে না? 15টায়। তাহলে বাহ, খেয়াল করো, √3c বাই 2 এগুলো প্লাস মাইনাস কত? 4। কারণ আমার তো √3c এর মানেই দরকার, তা আমি 2 দিয়ে গুণ করে দিই। তো √3c ইকুয়াল কত? প্লাস মাইনাস কত? 8। এখন এই √3c এর মানটা নিয়ে তুমি 2 নম্বর সমীকরণে বসাই দাও, 2 নং সমীকরণে √3c এর মান বসিয়ে পাই। 2 নং সমীকরণে √3c এর মান বসিয়ে পাই, ঠিক আছে? 2 নং সমীকরণে √3c এর মান বসিয়ে পাই। তাহলে x মাইনাস √3y প্লাস মাইনাস 8 ইকুয়াল কত? 0, যা নির্ণয় স্পর্শকের সমীকরণ। এই তো দুটো সমীকরণ, ঠিক আছে? তাহলে আমি 30 ডিগ্রিটা করে দিলাম, এখানে বইয়ে 60 ডিগ্রি 45 ডিগ্রি আছে, ওটি করে নিও, হ্যাঁ। 15টায় এই টাইপের কিছু কাজ দেওয়া দিই, অবশ্যই কাজগুলো করবা। আমি যেটা করে দিয়েছি এটাই দিন পরীক্ষাতে আসবে এমন কোনো কথা না। আমি করে দিলাম 30 ডিগ্রি, কিন্তু পরীক্ষা হলে আসতে 60 ডিগ্রি হতেই পারে, ঠিক আছে? না, মিলে দিলে করবা দলগত কাজ, ঠিক আছে? এটি মানে 60 ডিগ্রির অঙ্ক, ঠিক আছে? কেতাব স্যারে আছে, অক্ষরপত্র প্রকাশনীতে আছে, SMS এর বই আছে, রূপন্তীতে আছে, সৃষ্টিকে আছে, হাসান বুক হাউসে আছে, লেকচার পাবলিকেশনে আছে। নেক্সট 15টায় দেখো, SMS স্যারের এক্সাম্পল 5 কোন অঙ্কটা? হ্যাঁ, ভালো কথা, সুন্দর একটা অঙ্ক। একটা বৃত্ত দিয়ে দিচ্ছে তোমাকে, এই বৃত্তের স্পর্শক, মানে এই বৃত্তের স্পর্শক আঁকতে বলছে। এই বৃত্তের স্পর্শক অক্ষদ্বয় হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের সমান অংশ ছেদ করে। কথাটা খুব ভালোভাবে খেয়াল করো, একই চিহ্ন বিশিষ্ট সমমানের সমান অংশ ছেদ করে। স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তার মানে স্পর্শক তো সরলরেখা, স্পর্শক সরলরেখা না? তার মধ্যে একটা সরলরেখা সমীকরণ বের করতে বলছে। কন্ডিশনটা কি বলছে? তো ওই সরলরেখাটা বৃত্তের স্পর্শক হবে। শুধু স্পর্শক হবে না, একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করতে বলছে। আচ্ছা, আগে আমরা চিত্রটা আঁকি, দেখি ফ্রি হ্যান্ডে আগে চিত্রটা আঁকি কিরকম হইতে পারে। তাহলে দেখো, কথা খেয়াল করো, এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, এই বৃত্তটা দেওয়া আছে, তার মানে কেন্দ্র বসাতে বের করতে পারবো, ঠিক আছে? তাহলে কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র এবং -2 4, তার মানে কেন্দ্র আছে দ্বিতীয় চতুর্ভাগে, থাক, যে চতুর্ভাগে থাক। আমরা একটা ফ্রি হ্যান্ডে চিত্র আঁকি, তোমরাই করো। মনে করো এটা x অক্ষ, এটা কি y অক্ষ, মূলবিন্দু, ঠিক আছে? তাহলে বৃত্তের কেন্দ্র -2, 4। ধরো এখানে বৃত্তটা আছে, আমরা এই বৃত্তটা মনে করলাম এই বৃত্তটা হলো এটাই, তখন এই বৃত্তে স্পর্শক আঁকতে বলছে। স্পর্শক উভয় অক্ষ থেকে সমান সমান অংশ ছেদ করছে, একই চিহ্ন বিশিষ্ট। তার মানে x অক্ষ থেকে যে পরিমাণ ছেদ করবে, y অক্ষ থেকে সেম পরিমাণ ছেদ করবে। স্পর্শকটা x অক্ষ থেকে যে পরিমাণ ছেদ করবে, y অক্ষ থেকে কি সেম পরিমাণ ছেদ করবে।
তাহলে এক্স অক্ষ থেকে যদি এ পরিমাণ ছেদ করে তাহলে ওয়াই অক্ষ থেকেও এ, তাহলে একই চিহ্ন বিশিষ্ট। হ্যাঁ, আমি পজিটিভ দিক দিয়ে নিতে চাচ্ছি, নেগেটিভ দিকে হইতে পারে। ঠিক আছে, এক্স অক্ষ থেকে যদি এ পরিমাণ ছেদ করে ওয়াই অক্ষ থেকেও কি এ পরিমাণ, তার মানে আমাদের স্পর্শকটা হবে এরকম। তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ, ওয়াই বাই এ ইকুয়াল টু 1, তার মানে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইকুয়াল টু কত 0। এই রেখাটা যদি বৃত্তের স্পর্শক হয় তাহলে কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে না? হবে। তাহলে স্পর্শক একটা যে ডান দিকে উপর এই হইতে পারে, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক হইতে পারে, আবার একটা এই দিক দিয়েও হইতে পারে। তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিক, এক্স অক্ষের ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, এরও তো হইতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা করি। তাহলে আগে যে বৃত্তটা, হ্যাঁ এই অঙ্কটা প্রকৌশলীতে আসছে, রুয়েট একবার আসতে আসুক, যেখানে খুশি সেখানে আসুক, তাতে আমাদের কি। ঠিক আছে, এটি একাডেমিকের ক্লাস, এডমিশনের ক্লাস আলাদা। তাহলে আগে যে বৃত্তটা দিছি ওই বৃত্তটা লিখবো, ওই বৃত্তের কেন্দ্র বাই করব, ওই বৃত্তের ব্যাসার্ধ বাই করব, তারপরে স্পর্শকেরটা ধরে নেব। তাহলে পাতার ওটাই তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা দিছে প্রদত্ত বৃত্তের সমীকরণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 ইকুয়াল কত 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 ইকুয়াল কত 0, দিলাম এক নাম্বার। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? এক্স এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন, ওয়াই এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন বের করলাম। আমার বৃত্তের ব্যাসার্ধ লাগবে না, তাকে বৃত্তের ব্যাসার্ধ বাই করি। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? রুট ওভার জি স্কোয়ার, মানে এইটা স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস, এটা তো প্রথম ক্লাসে পড়েছি। 11 নম্বর ক্লাসে এসে যদি কাউরে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাই করা লাগে তাহলে তার বৃত্ত পড়া উচিত না, উচ্চ মাধ্যমিক সায়েন্স তার বাদ দিয়ে দেওয়া উচিত। তাহলে 20 মাইনাস 2 তাহলে কত 18, 18টাকে লেখা যায় রুট ওভার 18, রুট ওভার 18কে লেখা যায় 9 ইন্টু 2, লেখা যায় না, তার মানে 2 রুট 3, মানে 3 রুট ওভার 2। ঠিক আছে, এখন আমরা চিত্রটা কি, ডান সাইডটা খালি রাখছি, এখন চিত্রটা কি, মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তা আমরা যে বৃত্তটা আঁকবো সেই বৃত্তের কেন্দ্র -2,4, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আমরা বৃত্ত রাখলাম। এই বৃত্তের কেন্দ্র কত? -2,4। তা আমরা এই বৃত্তে একটা স্পর্শক আঁকলাম, তো এই বৃত্তে একটা স্পর্শক আঁকলাম। তাহলে এই স্পর্শকটা এক্স অক্ষ থেকে যে পরিমাণ ছেদ করছে ওয়াই অক্ষ থেকেও কি সেম পরিমাণ ছেদ করছে। তাহলে একটা স্পর্শক ধনাত্মক দিক দিয়ে হবে, একই চিহ্ন বিশিষ্ট। তা আরেকটা স্পর্শক কি ঋণাত্মক দিক দিয়ে হবে। তাহলে এটা যদি -a হয়, এটাও কত কি -a, ঋণাত্মক দিক দিয়ে হবে। এটা যদি স্পর্শক হয় তাহলে কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে না। তাহলে আমাদের কাজ হলো কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব বাই করব। তাহলে কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব বাই করব। এই লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আগে আমরা স্পর্শকটা ধরে নিই, তাহলে এক্স অক্ষ থেকে পরিমাণ ছেদ করছে, ওয়াই অক্ষ থেকে পরিমাণ ছেদ করছে। তাহলে করি, তাহলে মনে করি স্পর্শকের সমীকরণ, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল কত 1, এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল কত 1। আমরা এ দিয়ে গুণ করে দিই, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখলাম। আমার উদ্দেশ্য তো এর মান বাই করা, এখানে বসাই দিলে যেটা স্পর্শক। এই রেখাটা যদি স্পর্শক হয় তাহলে কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্র কত ছিল? -2,4। তো -2,4 হতে 2 নম্বর রেখা লম্ব দূরত্ব বাই করি। তাহলে কেন্দ্র -2,4 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব। তাহলে এক্স এর জায়গায় -2 হবে, ওয়াই এর জায়গায় 4 হবে, বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অঙ্কে এর মান 1, বি এর মান 1। তাহলে কেন্দ্র -2,4 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব,
তাহলে এক্স এর জায়গা -2 হবে, ওয়াই এর জায়গা 4 হবে, বাই রুট ওভার স্কয়ার প্লাস কত বি স্কয়ার। ঠিক আছে, তাহলে 2 - a বাই কত √2। তাহলে আমরা বলতেছি লম্ব দূরত্ব এত, এই লম্ব দূরত্ব কার সমান? লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধের জন্য কত ছিল? 3√2 ছিল না? তাহলে এটাই হবে 3√2। আবার প্রশ্ন মধ্যে লিখে ফেলাও না, বলবা যেহেতু 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, কেন এটা সমান, এটা আগে বলবা। হ্যাঁ, পাতরটায় তাহলে হয় যেহেতু 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, এই কথাগুলো লিখবা। যেহেতু 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, অতএব 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, লম্ব দূরত্বটা ছিল 2 - a বাই √2 ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ 3√2। এখন ক্যালকুলেশন করা তোমার কাছে, এই ক্যালকুলেশন আমরা দেখা করবো না। ঠিক আছে, আমরা যদি এই √2 দিয়ে গুণ করে দিই তাহলে 3 × 2 তাহলে 6 না? তাহলে 2 - a এর পরম মান কত? 6। এইখান থেকে যদি আমরা পরম মানটা তুলে দিই তো প্লাস মাইনাস হবে, তাহলে 2 - a ইকুয়াল কত? +-6। ঠিক আছে, যদি আমরা এটা ওই দিক দিয়ে নিয়ে যাই আর +-6 ওই দিক দিয়ে নিয়ে এসে বলি, তাহলে a ইকুয়ালটা কত? 2 + -6। প্লাসেরটা মাইনাস হয়, মাইনাসেরটা প্লাস হয়, তাহলে এর মান কত? যদি প্লাসেরটা নেই 8 আর মাইনাসেরটা নেই কত? -4। তাহলে এর মান কত? 8 আর -4। এর কয়টা মান পাইলাম? 2টা। তার মানে স্পর্শক হবে 2টা। এই এর মানটা নিয়ে আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিই। বসাই পাতার উল্টায়, তাহলে হবে কথাটা 2 নং সমীকরণে এ এর মান বসিয়ে পাই। 2 নং সমীকরণে এ এর মান বসিয়ে পাই। আজকের আমরা নতুন কোনো আলোচনায় যাচ্ছি না, এর মান বসিয়ে পাই। তাহলে x + y - 8 = 0 একটা স্পর্শক, আর হলো x + y + 4 = 0 আরেকটা স্পর্শক, যা নির্ণয় স্পর্শকের সমীকরণ। নির্ণয় স্পর্শকের সমীকরণ, তার মানে এই টাইপের অঙ্ক দিলে তুমি পারবো না। তাহলে বৃত্তে স্পর্শক আঁকতে বলছে, x অক্ষ এবং y অক্ষ থেকে সমান সমান অংশ ছেদ করতে। নেক্সট, পরের প্রশ্নটা চালু করি। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, অক্ষরপত্র প্রকাশনীর এক্সাম্পল 29 বলছে px + qy = 1 একটা রেখা। এটা একটা রেখা। এই রেখাটা এই বৃত্তকে x² + y² = s², এই বৃত্তকে কি করছে? স্পর্শ করছে। ভালো কথা। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? মূলবিন্দুতে। ব্যাসার্ধ কত? a। ধরো আমরা যদি একটা নমুনা চিত্র আঁকি, ব্যাপারটা এরকম না? বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে, ব্যাসার্ধ কত? চিত্রটা এরকম টাইপের না? ঠিক আছে, তারা বলে দিচ্ছে এই রেখাটা এই বৃত্তরে কি করছে? স্পর্শ করছে। তাহলে আমরা ধরে নিলাম এই যে রেখাটা, ধরলাম এই যে রেখাটা, এই রেখাটা এই বৃত্তরে স্পর্শ করছে। তো এই রেখার সমীকরণ কি? তারা যে রেখাটা দিয়ে দিচ্ছে, তাহলে px + qy = কত? 1। px + qy = কত? তাহলে এই রেখাটা এই বৃত্তরে স্পর্শ করছে। তাহলে একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করার শর্ত কি? তাহলে কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। আমরা বারবার আজকে এই টাইপের অঙ্ক করতেছি। আমাদের প্রমাণ কি করতে বলছে? প্রমাণ করো যে PQ একটা বিন্দু, ওই বিন্দুটা একটা বৃত্তের উপর অবস্থিত। এই বিন্দুটা একটি বৃত্তের উপর অবস্থিত, মানে এই বৃত্তের উপর অবস্থিত কথা বলে নাই, বলছে একটি বৃত্তের উপর অবস্থিত। এখন কথাটা খেয়াল করো, বুঝো কথাটা। তাহলে x² + y², x² + y² = s²। আমরা বলতেছি এটা একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে ব্যাসার্ধ কত? a। যে বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে ব্যাসার্ধ কত? a। তাহলে p, q বিন্দু, x, y বিন্দুটা কি এই বৃত্তের উপর অবস্থিত না? তাহলে x, y বিন্দুটা কি ওই বৃত্তের উপর অবস্থিত না? অবস্থিত। আচ্ছা, যদি এটা s² না হইয়া, যদি s² না হইয়া ধরো x² + y² = 1/s² হইতো, তাহলে এটা কি? এটাও তো বৃত্তের সমীকরণ। যদি x² + y² = s² না হইয়া যদি x² + y² = 1/s² হইতো, এটাও বৃত্ত না? হ্যাঁ, বৃত্ত। যে বৃত্তের ব্যাসার্ধ কত? 1/a। যে বৃত্তের ব্যাসার্ধ 1/a। তাহলে আমি এইখান থেকে এটা বলতে পারবো না xy বিন্দুটা এই বৃত্তের মধ্যে আছে, একটা বৃত্তের উপর আছে। আচ্ছা, আমরা করলে একটু ক্লিয়ার বুঝবা। করি, আগে যে বৃত্তটা দিচ্ছে ওই বৃত্তটা লিখি, যে রেখাটা দিচ্ছে ওটা লিখি, তো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাই করি।
তাহলে তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার দিলাম 1 নাম্বার। তাহলে বৃত্তের কেন্দ্র কোন বিন্দুতে? মূল বিন্দুতে। তাহলে লেখো বৃত্তের কেন্দ্র ও ব্র্যাকেটে 0 0। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? এ। তাহলে লিখলাম, এটা তো তুমি বুঝো, এটা তো তুমি বুঝো। এখন তারটা রেখা দিয়ে দিছে, তো রেখাটা লিখি। তাহলে প্রদত্ত রেখার সমীকরণ, যে রেখাটা দিছে প্রদত্ত রেখার সমীকরণ, কি রেখাটা দিছে? পি এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস 1 ইকুয়াল কত 0। তো বৃত্তটাকে আমি 1 নাম্বার দিলাম, রেখাটাকে আমরা 2 নাম্বার দিলাম। তো আমরা তো বাম দিক দিয়ে লিখছি, ডান দিক দিয়ে জায়গাটা খালি লিখছি, লিখা চিত্র আঁকার জন্য। এখন চিত্র আঁকি। মনে করে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তারা যে বৃত্তটা দিয়ে দিচ্ছে এই বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ এ, আমরা বৃত্তটা আঁকলাম, তারা এই বৃত্তটা দিচ্ছে। তো এই রেখাটা বৃত্তকে কি করছে? স্পর্শ করছে। আমরা রেখাটা লিখি, এই রেখাটা বৃত্তকে স্পর্শ করছে, ঠিক আছে? তাহলে এই রেখাটা যদি বৃত্তকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব বৃত্তের কি ব্যাসার্ধের সমান না, নাকি? তাহলে আচ্ছা, তাহলে আগে কেন্দ্রগত 0 0, তাহলে কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব পাই করি, তাহলে করি পাতার উল্টায়। তাহলে কেন্দ্র 0 0 হতে, কেন্দ্র 0 0 হতে 2 নং রেখা লম্ব দূরত্ব, কেন্দ্র 0 0 বিন্দু হতে 2 নং রেখা লম্ব দূরত্ব। তাহলে খুবই সহজ। তাহলে এক্স এর জায়গায় 0 বসাবো, ওয়াই এর জায়গায় 0 বসাবো। তাহলে পি ইন্টু 0 প্লাস কিউ ইন্টু 0 মাইনাস 1 বাই রুট ওভার প্লাস বি স্কোয়ার, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা সরলটার ক্ষেত্রে পড়েছি, বারবার পড়ছি। তাহলে লম্ব দূরত্ব কত হইল? 1 বাই রুট ওভার কত? স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? এ। তাহলে 2 নং রেখা, যেহেতু 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, যেহেতু 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, অতএব 2 নং রেখা 1 নং বৃত্তের স্পর্শক, অতএব এই লম্ব দূরত্বটা বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে 1 বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই লম্ব দূরত্বটা বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধ কত? এ, নাকি? যদি আমি বর্গ করে দিই, তাহলে রুট ওভারটা ভ্যানিশ হবে না? হবে। পাতার উল্টায় যদি আমি বর্গ করে দিই, তাহলে রুট ওভারটা কি ভ্যানিশ হবে না? হবে। তো 1 বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল কত? স্কোয়ার। এখন যদি বর্গ করে দিলাম, রুট ওভারটা ভ্যানিশ হইল, সরি এটা কত হইব? স্কোয়ার হবে না? এটা স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস স্কোয়ার যদি আমি ব্যস্তকরণ করে দিলাম, তাহলে 1 বাই স্কোয়ার, ঠিক আছে? এটা স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার। তাহলে 1 বাই স্কোয়ার। আচ্ছা, এটা কিসের সমীকরণ? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল কত? 1 বাই স্কোয়ার। এটা কিসের সমীকরণ বলো তো? এই সমীকরণটা এই আকৃতির না? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি এক্স ওয়াই দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? 1 বাই স্কোয়ার। এই ফর্মের না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 বাই স্কোয়ার, এটা কি এই ফর্মের না? হ্যাঁ, এই ফর্মের। তাহলে এটা কি বৃত্তের সমীকরণ না? বৃত্তের সমীকরণ। যে বৃত্তের কেন্দ্র কোন বিন্দুতে? মূল বিন্দুতে। তাহলে ব্যাসার্ধ কত? তো 1 বাই এ না? তাহলে এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1 বাই স্কোয়ার, তার মানে পি কিউ বিন্দুটা, তার মানে পি কিউ বিন্দুটা এই সমীকরণকে কি করছে? সিদ্ধ করছে। তাহলে পি কিউ বিন্দুটা এই সমীকরণকে কি করছে? সিদ্ধ করছে, দেখে তো এই ফর্মে আইছে না? তা আমরা বলতে পারি, সুতরাং পি কমা কিউ বিন্দুটি, পি কমা কিউ বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 বাই স্কোয়ার বৃত্তের উপর অবস্থিত। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বাই স্কোয়ার বৃত্তের উপর অবস্থিত, এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে? নেক্সট আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। পাতার উল্টায়
দেখো এসইউএমএসআর 5-এর 1 আবার অক্ষরপত্র প্রকাশনীতেও 5-এর 1 বলছে 1, কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এই রেখাকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এই টাইপের অঙ্ক আমরা আগের অধ্যায় 4.1-এ পড়েছি না? পড়ছি। আমাদের একটা বৃত্ত বাই করতে বলছে, যে বৃত্তের কেন্দ্র কত 1, ভালো কথা। ধরো 1, একটা বিন্দু আছে, তাহলে 1, একটা বিন্দু আছে, তারা একটা রেখাকে স্পর্শ করছে। তাহলে মনে করো এই একটা রেখা দিয়ে দিছে, ধরো এই রেখাটা দিয়ে দিছে, ধরলাম। মানে এই রেখাটাকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কি বৃত্তের কি ব্যাসার্ধ? বৃত্ত তো কেন্দ্র দিয়ে দিছে, বৃত্তের কি ব্যাসার্ধ দিচ্ছে? তা আমি এই কেন্দ্র থেকে যদি রেখা লম্ব দূরত্ব বাই করি, এটাই বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধ বাই করতে পারলে আমরা কি বৃত্ত বাই করতে পারবো না? দূর, এটা বেশি খারাপ, চিত্রটা বেশি খারাপ হয়েছে। যাক, আমরা সুন্দর করে চিত্র আঁকতেছি, টেনশন করো না, আমরা সুন্দর করে চিত্র আঁকতেছি। তাহলে অঙ্কটা প্রকৌশলীতে একবার আসছে, আসো যেখানে খুশি সেখানে আসো, তাতে আমাদের কি। তাহলে আগে আমরা চিত্রটা আঁকি। মনে করো এই রেখাটা দিয়ে দিছে, মনে করো এই রেখাটা দিচ্ছে, তো এই রেখার সমীকরণ কত? 2x - y - 4 = 0। তাহলে তারা যে বৃত্ত ডাকতে বলছে সেই বৃত্তের কেন্দ্র কত? 1, কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব রাখলাম, এই লম্ব দূরত্বই বৃত্তের কি ব্যাসার্ধের সমান। তাই ধরলাম কেন্দ্র থেকে রেখা লম্ব দূরত্ব সিডি, এই সিডি বৃত্তের কি ব্যাসার্ধ। আর যদি লম্ব দূরত্ব জানা থাকে তো আমরা এই বৃত্ত রাখতে পারবো সিকে কেন্দ্র করে। তাহলে প্রথম কাজ কি আমার? প্রথম কাজ হলো এই কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব বাই করি। তাহলে বৃত্তের কেন্দ্র 1, হতে, বৃত্তের কেন্দ্র 1, হতে তারা একটা রেখা দিছে, এই রেখার লম্ব দূরত্ব 2x - y - 4 = 0, রেখার লম্ব দূরত্ব। তাহলে বৃত্তের কেন্দ্র 1, হতে এই রেখার লম্ব দূরত্ব। তাহলে আমরা x এর জায়গায় 1 বসাই, x এর জায়গায় 1 বসাই, y এর জায়গায় -3 বসাই। তাহলে বসাই √(a² + b²। x এর জায়গায় 1 বসাই, y এর জায়গায় -3 বসাই, √(a² + b²। ঠিক আছে, এখন ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন তোমার কাজ। এখন ক্যালকুলেশন করো তোমার কাজ। ঠিক আছে, উপরে 5, 4, 1 1/√5, তাহলে 1/√5 যা নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ, মানে আমরা যে বৃত্তটা বাই করব, আমরা যে বৃত্তটা বাই করব এটার ব্যাসার্ধ। আমরা যে বৃত্তটা বাই করব 1/√5, এটা কি বৃত্তের কি ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র জানি 1, তাহলে ব্যাসার্ধ কত 1/√5। তাহলে কেন্দ্র ব্যাসার্ধ জানা আছে, বৃত্তের সমীকরণ বাই করা যাবে না? যাবে। তাহলে করি, ঠিক আছে। তাহলে সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, দেয়ারফর বৃত্তের সমীকরণ বা নির্ণয় বৃত্তের সমীকরণ তুমি যাই বলো, তাহলে x - 1² + y + 3² = 1/√5²। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা আসবো তাই রেজাল্ট, এটা তোমার কাজ। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা আসবো তাই রেজাল্ট, এটা তোমার কাজ। তাহলে বাহ, ক্যালকুলেশন করো। x - 1² x² - 2x + 1 y + 3² y² + 6y + 9, তাহলে 1/√5² তো 1/5। ঠিক আছে, এখন 9 আর একে কত 10, এটা 5 দিয়ে গুণ করলে 50, একবারে বিয়োগ করে দিই 49, এই 1 যদি বিয়োগ করে দিই তাহলে 5x² + 5y² - 10x + 30y + 49 = 0, যা নির্ণয় বৃত্তের সমীকরণ। এই ক্যালকুলেশন তোমার কাজ। ঠিক আছে, আমরা এই টাইপের 1-2টা বাড়ির কাজ দিই না, দলগত কাজ করব। কেতাব স্যারের 12 ও এসএমএস স্যারের 5-2 5-3। ঠিক আছে, আমরা দুটা এডমিশন টেস্টের প্রশ্ন সলভ করি। খেয়াল করো এডমিশন টেস্টে কি আসছে। এই যে এই বৃত্তে দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা এই রেখার সমান্তরাল। কই আসছে? চিটাগাং বোর্ড, চিটাগাং ইউনিভার্সিটি 22-23। দেখো বলছে এই বৃত্তে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, ভালো কথা। বলছে এই রেখার সমান্তরাল, এই রেখার সমান্তরাল, তো এই রেখার সমান্তরাল যদি হয় তাহলে x - y = 0 না? রেখাটা তো x - y = 0, এই রেখার কি সমান্তরাল? এই বৃত্তে স্পর্শক রাখতে বলছে,
এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে এক্স মাইনাস ওয়াই তো ঠিকই থাকবে, তাহলে প্লাস কে ইকুয়াল টু জিরো, প্লাস কে ইকুয়াল টু জিরো, আমাদের স্পর্শকটা এই টাইপের হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। এই রেখাটা যদি বৃত্তকে স্পর্শ করে, এই রেখাটা যদি বৃত্তকে স্পর্শ করে, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। এখন তুমি যদি বৃত্তের কেন্দ্র বাই করো, তাহলে কেন্দ্র কত? 5.5, কেন্দ্র কত? 5 না? তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? রুট ওভার 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 25 প্লাস 25 মানে 5 রুট ওভার 5। তার মানে বৃত্তের ব্যাসার্ধ হলো 5 রুট ওভার 2, এটা বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের কি ব্যাসার্ধ সমান। শোনো, এইটা তো আমাদের উত্তরে আসবেই না, মাস্ট, কারণ এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। তাহলে এটাও আমাদের উত্তরে আসবে না, আসবে না। তার মধ্যে এটা উত্তরে আসতেছে না, তার মধ্যে এটা আমি করতেছি না, করার দরকার নাই, তার ওইটা উত্তর না করে রেজাল্ট। বুঝো কথাটা? খেয়াল করো, বলছে যেহেতু এই রেখার যেহেতু সমান্তরাল, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। আমার বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কিচ্ছু দেখলাম না, তো তোমার রেজাল্ট রেডি আসতেছে 4 নম্বরটা। আমি কিচ্ছু দেখলাম না, তোমার 4 নম্বরটা রেজাল্ট। ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, নাম্বার 2। খেয়াল করো, বলছে এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9, এই বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তা রাজশাহী ইউনিভার্সিটিতে 22-23-এ আসছে। ঠিক আছে, সেম অঙ্ক, এরকম টাইপের একটা অঙ্ক কিছুক্ষণ আগে আমরা করছিলাম না? তাই এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই টাইপের অঙ্ক করছিলাম না? সেম অঙ্ক। ঠিক আছে, তাহলে বাকিটুকু তুমি করে নিও, হ্যাঁ। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।